আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও যথেষ্ট ভালো আছি। তো বন্ধুরা, আজকে কথা বলবো পিকো ওয়ার্কারের টেম্পোরারি সাকসেস রেট কিভাবে আপনি ঠিক রাখবেন সেই বিষয়টা নিয়ে। তো আসলে টেম্পোরারি সাকসেস রেটটা আপনি যদি 75%-এর নিচে চলে আসে আপনার কখনো, তাহলে কিন্তু আপনি আর কোনো নতুন করে কাজ করতে পারবেন না, প্লাস কাজের যে প্রুফটা সেটাও সাবমিট দিতে পারবেন না। হয়তো বা কাজ করতে পারবেন, বাট আপনি প্রুফটা সাবমিট দিতে পারবেন না। তো বিষয়টা একই, আপনি আর কোনো কাজ করতে পারবেন না। তো আসলে কিভাবে আপনার এই টেম্পোরারি সাকসেস রেটটা ঠিক রাখবেন, আই মিন 75% আপ রাখবেন, সেটার বিষয়ে আমি এখন বিস্তারিত বলবো। আশা করি আপনি আপনার মূল্যবান সময়টা দিয়ে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমি সাইডে চলে যাচ্ছি। এটা হলো আমার ব্রাউজার। আমি অলরেডি সাইডে লগ ইন করে রাখছি, আমি লগ ইন রয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন যে আপনার যে সাকসেস রেটটা দেখার জন্য এখানে 3 ডটে আসবেন। দেখুন এখানে 3 ডট, এখান থেকে আসবেন মাই অ্যাকাউন্ট, দেন এখান থেকে আসবেন ওয়ার্কার স্ট্যাটাস। তো এইখানটায় দেখতে পাচ্ছেন আমি আসলে খুব বেশি দিন এখানে কাজ করি না। আমি অনেক প্রবলেম ফেস করেছি এখানে, আর এবং প্রবলেম ফেস করার কারণে আমি কিছু শিখেছি, আর আমি সেটাই আপনাদেরকে দেখাবো, বা সেই বিষয়গুলো আপনাদেরকে মাঝে শেয়ার করব, যাতে আপনারা এই ধরনের প্রবলেমে না পড়েন। তো বন্ধুরা, ভিডিওটা আসলে আমি আশা করছি আপনাদের একটু হলো কাজে আসবে। তো সাথেই থাকুন। দেখুন এখানে আমি কাজ করেছি 62টা টোটাল, আর এখানে স্যাটিসফাইড হয়েছে 47টা, 8টা আনস্যাটিসফাইড, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো পেন্ডিংয়ে আছে। তো এখানে যে দেখুন সাবমিট টাস্ক ইন্টারভাল, এটা 650 সেকেন্ড আছে। এটা আসলে আমার জন্য এক প্রকার পেইন। তো এটা নিয়ে বিস্তারিত কথা বলা আছে একটা ভিডিওতে, এটা কিভাবে ঠিক করবেন বা কিভাবে জিরোতে আনবেন। আমার এটা 960-এর মতো হয়ে গিয়েছিল, সেটা এখন প্রতিদিন আমার কিছু কাজের মাধ্যম দিয়ে 10-10 করে কমতেছে, এবং আশা করি আগামী 2-1-এর ভিতর এটা জিরোতে চলে আসবে। আমি 100% কনফার্ম এটা জিরোতে চলে আসবে, কারণ আমি এটা বুঝতে পারছি, এ টু জেড আমি বুঝতে পারছি যে কেন এটা বাড়ে আর কিভাবে এটা কমে। তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে একটা ভিডিওতে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, ভিডিওর লিঙ্ক। আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনার কাজে আসবে। তো এখানে দেখুন আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম, টেম্পোরারি সাকসেস রেট। তো এখানে দেখুন যে অল টাইম সাকসেস রেট, এটা কোনো বিষয় না, আপনার এইটার দিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সবসময় এইটাকে ঠিক রাখবেন, ঠিক আছে? এই টেম্পোরারি সাকসেস রেট, এটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলেই আপনি কাজ করতে পারবেন। আদারওয়াইজ এখানে কোনো প্রকার কাজ আপনি করতে পারবেন না, প্রুফও সাবমিট দিতে পারবেন না। দেখুন এখানে লেখা আছে অ্যাবল টু সাবমিট টাস্ক। তো আসলে আপনি যখন এটা 75%-এর নিচে চলে আসবে, তখন এখানে লেখা থাকবে আনএবল টু সাবমিট টাস্ক। তো এটা আসলে কেন কমে, আর কেনই বা কী কারণে বাড়ে, আমি সব কিছু আলোচনা করব। তো এখানে দেখুন এটার বিষয়ে যা বলা আছে, ওয়ার্কার মাস্ট মেইনটেইন এ টেম্পোরারি সাকসেস রেট অফ 75% অর অ্যাবাভ ইন দি পাস্ট 15 ডেজ। তো এইখানে আপনাকে 50 দিনের একটা সময় দেওয়া হবে। আমি আসলে এটাকে সময় বলবো না, এটা যে কোনো সময় আপনি যদি এখানে 1 বছরও কাজ করেন, বা 2 মাসও কাজ করেন, বা 2 দিনও কাজ করেন, তো এখানে বিষয়টা বলা হয়েছে যে প্রতি 50 দিনের মধ্যে যদি আপনি এটাকে ঠিক রাখতে পারেন, তাহলে আপনি এটার কাজ করতে পারবেন। আর যদি আপনার 50 দিনের ভিতরে যদি এটা নেমে আসে, তাহলে আপনার এটা কীভাবে বাড়বে আমি পুরো বিষয়টা একটু বলি। স্যাটিসফাইড টাস্ক, 50 ডে স্যাটিসফাইড টাস্ক। তো এটা আমি আর একটু প্রথম থেকে পড়ে আসি। ওয়ার্কার মাস্ট মেনটেন এ টেম্পোরারি সাকসেস রেট অফ 75% or above in the past 50 days
স্যাটিসফাইড টাস্ক, তো 50 দিনের মধ্যে আপনি যেই কাজগুলো করবেন সেই প্রত্যেকটা কাজের স্যাটিসফাইড রেট এবং আনস্যাটিসফাইড যে বিষয়টা আছে দুইটার মাধ্যম দিয়ে আপনার এখানে টেম্পোরারি সাকসেস রেটটা নিয়ন্ত্রণে আসবে বা নিয়ন্ত্রণে থাকবে। টু মেনি নট স্যাটিসফাইড টাস্ক উইল লোয়ার ওয়ার্কার সাকসেস রেট অ্যান্ড prevent a worker from পারফর্মিং জব টেম্পোরারি। তো এই আপনি যদি এখানে অনেক কাজ ভুল করেন তাহলে আপনার এটা একদম লো হয়ে যাবে, কমতে কমতে এমন হতে পারে জিরোতে চলে আসতে পারে। তো এটা বাড়ার যেই সিস্টেম, এটা যেভাবে বাড়বে, এটা বাড়াইতে হলে আপনার যে কাজগুলো আপনারা করবেন মিনিমাম 10টা কাজের মধ্যে 9টা কাজ আপনাদের হতে হবে। যে 9টা কাজ সাকসেসফুলি হয় তাহলে প্রত্যেকটা কাজের জন্য আমি পুরো বিষয়টা একটু নিচে এসে দেখাই। এখানে দেখুন আমার যে বিষয়টা আছে এইখানে বন্ধুরা দেখুন আমি এখানে প্রত্যেকটা কাজের জন্য প্রথম অবস্থায় 30 করে পেয়েছি, মানে একটা কাজ যদিও স্যাটিসফাইড হয়েছে তাহলে আমি 30 পেয়েছি। আর এখানে আনস্যাটিসফাইডের জন্য দেখুন -50। তো এটা একটি হিউজ অ্যামাউন্ট। প্রত্যেকটা আনস্যাটিসফাইডের জন্য যদি 50 করে কেটে নেয় 50 পয়েন্ট করে, তাহলে খুব অল্প সময়ে আপনার ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে। তো আপনি যেই কাজটা করবেন একটু ভালো করে বুঝে নিয়ে সেই কাজটা করবেন যাতে কাজটা 100% স্যাটিসফাইড হয়। তো স্যাটিসফাইডের জন্য দেখুন আমি এখানে 30 করে পেয়েছি। এইখানে একটা বিষয় দেখুন, আমি জীবনে প্রথম একটা স্ট্রাইক বলবো না, একটা পেনাল্টি খেয়েছি, সেটা অনেক বড় আকারের একটা পেনাল্টি, দেখতেই পাচ্ছেন 200 পয়েন্ট মাইনাস। নট স্যাটিসফাইড স্ট্যাটাস টাস্ক স্প্যাম। আসলে আমি কি বলবো, আমি কোনো প্রকার স্প্যামিং করি নাই, তারপরেও এখানে স্প্যাম ধরা হয়েছে। কেন ধরা হয়েছে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি টাস্ক ইন্টারভাল টাইমের একটি ভিডিওতে। আমি ভিডিওটার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা ওটা একটু দেখে নেবেন, তাহলে আপনারা এই ধরনের সমস্যা কখনো ফেস করবেন না। তো বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা কাজের জন্য 30 করে প্লাস হবে। আর যখনই একটা কাজ ভুল হবে তখন আপনার এখান থেকে 50 পয়েন্ট কেটে নেওয়া হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন। দেখুন আমার এখানে সবগুলো ট্যাক্সই স্যাটিসফাইড হয়েছে। এইখানে দেখুন এই বিষয়টা 1000 পয়েন্ট। তো আপনি যখন 1000 পয়েন্টে আসবেন তখন আপনার স্যাটিসফাইড রেটটা 75% হয়ে দাঁড়াবে। আর যখন আপনার এটা বৃদ্ধি পাবে, দেখতে পাচ্ছেন 1040, আমি কিন্তু আমার স্যাটিসফাইড রেটটা কত আছে এখানে দেখি 76%। তো এটা সবসময় আপনি চেষ্টা করবেন যেন 1000 পয়েন্ট অবশ্যই আপনার থাকে। 1000 পয়েন্টের নিচে যদি চলে আসে তাহলে আপনি কাজ করতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন 1000 পয়েন্টের উপরে রাখার জন্য, আর সবসময় চেষ্টা করবেন খুব ইজি কাজগুলো করার জন্য। আর এটা আরেকটা কারণে কমে যায়, আপনি সবগুলো কাজ ঠিকঠাক করলেও কমে যাবে। সেটা কোনো কমে যাবে, আপনি কাছে কাজ করার তালেই আছেন 7 দিনের জন্য, 7 দিনের ভিতরে এইখানে যে পেন্ডিংয়ে যে কাজগুলো থাকবে, আপনি দেখা যাচ্ছে কাজ করতে করতে প্রায় 1 থেকে 200 কাজ কমপ্লিট করে ফেলেছেন, সবগুলো ঠিক আছে, একটা কাজও মনে করুন আপনার আনস্যাটিসফাইড হবে না, আপনার আত্মবিশ্বাস আছে, তবে এটা সবগুলো কাজ করছেন আপনি 7 ডেজের কাজ। আমি বিষয়টা একটু দেখাই। প্রত্যেকটা কাজেই কিন্তু তলে উল্লেখ থাকে। এখানে দেখুন এটা 7 ডেট। তো এই কাজটা আপনি এখন কমপ্লিট করবেন। এটা 7 দিন টাইম দেওয়া আছে, সর্বোচ্চ 7 দিনের ভিতরে আপনার কাজটা স্যাটিসফাইড কি আনস্যাটিসফাইড সেটা তারা দিয়ে দেবে। তো এইখান থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন, এই যে এই কাজটা দেখুন 2 ডে রেট। তো আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প দিনের ভিতরে যেই কাজগুলো রেট হয় সেই কাজগুলো করার জন্য, তাহলে 100% আপনার স্যাটিসফাইড রেটটা বৃদ্ধি পাবে, কখনোই 75%-এর নিচে আসবে না। আপনার যখন অনেকগুলো কাজ, আপনি যদি দেখা 7 দিন ধরে কাজ করেছেন, তো এই 6 দিন বা 5 দিন ধরে কাজ করেছেন, আর সবগুলো কাজই 7 ডেজের কাজ। তো গত 1 উইকের ভিতরে যদি একটা কাজও আপনার
স্যাটিসফাইড না হয় বা আনস্যাটিসফাইড না হয়, স্যাটিসফাইড আনস্যাটিসফাইড এই বিষয়গুলোর মধ্যে আসলোই না, তার মানে কি আপনার সমস্ত কাজগুলো পেন্ডিংয়ে আছে। আর এই পেন্ডিংয়ে থাকার কারণে আপনার এই টেম্পোরারি সাকসেস রেটটা একদম ডাউন হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন যে কাজগুলো অল্প সময়ে মানে স্যাটিসফাইড বা আনস্যাটিসফাইড যেটাই হোক না কেন ফলাফল দিয়ে দেবে, সেই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনার টেম্পোরারি সাকসেস রেটটা ঠিক থাকবে। এছাড়া আপনার এখানে একটা বিষয় আছে, এটা আপনারা মাথায় রাখবেন। এটা আমি যেন কোথায় যেন দেখেছিলাম, এই মুহূর্তে একজ্যাক্ট মনে পড়ছে না, কোনো একটা অপশনে যেন দেখেছিলাম, যদি আপনি 7 দিন মানে 1 উইক যদি আপনি মানে এইখানে আমি বিষয়টা কীভাবে বলবো, আনঅ্যাক্টিভ বলতে বোঝায় যে আপনি যদি গত 7 দিন এখানে না ঢুকেন বা কোনো কাজে বা যে কোনো দরকারে আপনি হয়তো বা ব্যস্ত আছেন, আর তার কারণে আপনি কাজ করতে পারেননি, প্লাস সাইটটাতে একবার লগ ইন করতেও পারেননি গত 7 দিন। তো এর কারণে আপনার একটা হিউজ পরিমাণে একটা পয়েন্ট কাটা যাবে। সেটা হয়তোবা আপনার আমি কত দেখেছিলাম, আমার এই মুহূর্তে মনে আসছে না, সম্ভবত 400 পয়েন্ট মাইনাস হবে। তো আপনার স্যাটিসফাইড রেট যদি 75% থাকে, আর আপনি যদি 7 দিন পর্যন্ত যে কোনো ব্যস্ততায় যদি সাইটটাতে না অ্যাক্সেস করেন, তাহলে আপনি বুঝতেই পারছেন আপনি টেম্পোরারি সাকসেস রেটটা হারাবেন, আর পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে ওয়েট করা লাগবে। আপনি যে কাজগুলো করে রাখছিলেন সেখান থেকে কাজগুলো একটা একটা করে ভেরিফাই হবে, প্লাস স্যাটিসফাইড হবে, তারপরে আপনার সাকসেস রেটটা একটু একটু করে উঠতে থাকবে। তো এই ছিল টেম্পোরারি সাকসেস রেটের ব্যাপারে A to Z আমি বললাম। তো আশা করি সামান্য পরিমাণ হলেও আপনারা উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, যদি আপনারা একটু হলেও উপকৃত হন, আমি বিষয়টা আবার রিপিট করছি, আপনারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার কথা যদি ভালো লাগে আর আমার কাছ থেকে যদি এই ধরনের ছোটোখাটো টিপস যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনার পাশে থাকার সুযোগ করে দেবেন। তো আমি ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।